এভরিওয়ান, আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করি কোথায় গেলাম। আর দেখো পুরো রেডি হয়ে গেছি, আর একটু ভালো করে রেডি না হলে তো হয় না কোথায় যেতে হলে। তো বেশি মেকআপ করিনি, জাস্ট সিম্পল মেকআপ। এত গরমে কি মেকআপ করব বলো, একদম ঘেমে ঘুমে অবস্থা থাকে না যতই মেকআপ করো না কেন। আর আমার তো মুখের অবস্থা থাকে আছেই, যত ঝামেলা আমার মুখটা দিয়ে। তো দেখো মেকআপ করে নিলাম, তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলো। আর এই তো ঘর থেকে বেরোলাম, তো দেখো বৃষ্টি পড়ে গেল। আর এই বৃষ্টিতেই যেতে হবে, উপায় নেই, অনেকটা রাত্র হয়ে গেছে। যাবো হলো মানে বলাই হয়নি যাবো কোথায়, যাবো হলো একটা বরযাত্রী নিমন্ত্রণ আছে আমার, নিজস্ব মন্দিরেই হয়, তো তার জন্য যেতেই হবে, না গেলে উপায় নেই, তো তার জন্যই যাওয়া। আর দেখো হালকা মেকআপ করেছি, মেকআপ করতে তো সেভাবে পারি না কিছুই, তো চেষ্টা করি একটু মেকআপ করতে। জাস্ট হালকা মেকআপ করেছি, হালকা শাড়ি পরেছি। আমি তো একদিন আগের থেকে খালি গডরেজ খুলছিলাম, আর কি হালকা কাপড় পরবো এত গরমে। বরযাত্রী যেহেতু একটু ভালোভাবেও যেতে হয়, যে বিয়ে বাড়ি তাই না, আর ভালোভাবে যেতে হলে তো একটু ভালো শাড়ি পরতেই লাগবে, একটু যেন মানায় জায়গাটা অনুযায়ী। তো দেখো আমি নিজেকেই দেখছিলাম যে হয় বেশি মেকআপ করলাম না কম মেকআপ করলাম। তো দেখো আমরা ব্রিজটা পার হচ্ছি, আর ব্রিজটা দেখো কত শান্তি, কত হালকা, খালি মানে রাত্র হয়ে গেছে তো অত গাড়ি ঘড়ি নেই। তো আমরা চলে আসলাম বিয়েবাড়িতে, বিয়েবাড়ির রাস্তায়। তো দেখো রাস্তাটা তো জাস্ট ভয়ঙ্কর, চারো কিনারে শুধু জঙ্গল আর বাঁশঝাড় বাঁশঝাড়। আমি ভাবছিলাম খেয়ে দিয়ে যে যাবো কীভাবে, আমরা চলে আসবো, আমরা থাকবো না। তো দেখো বরযাত্রী চলে আসলাম, এই তো বম ফোটাফুটি হচ্ছে, আর আমাকে বলছে তুমি সরো, তোমার নেটের কাপড় তুমি সরো দূরে। তো ওই দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর এদিকে কত রিচুয়াল করছে। তো অনেক টাইম দাঁড়িয়েছিলাম বাইরে, আর এতটা গরম লাগছিলো মানে কি বলবো, আর বাইরের নিয়মই শেষ হচ্ছিলো না। তো ওই দেখো, আর আমরা তো দাঁড়িয়ে আছি, এদিকে তো জামাইমশাই শুধু আদর যত্ন পেয়েই যাচ্ছে, আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ঘামছিলাম। আর এতে একটা অবস্থা কাণ্ড, এই জিনিসটা যে এত খারাপ পাই, এই জামাইকে দেখো ভূত করে দিয়েছে। আর যদি এটা বউ হতো তাহলে শেষ। তো পুরো খেলা চললো একটু টাইম, আমরা দৌড়েই সাইডে চলে গেলাম যে আমরা এসবে ভূত হতে পারবো না। ওই দেখো মানে জামাইমশাই তো পুরো রেডি হচ্ছে, আর যে মুটুকটা ঠিক করছে সে আমার দেওর। তো নিজস্ব বিয়েই বলতে গেলে পুরো নিজস্ব বিয়েই। তো দেখো আমরা পুরো মানে যাচ্ছিলাম গলিটার ভিতরে, আর গলিটাটা এত বড় ছিল, মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো গিয়ে তো দেখো মেয়ের উৎপাত স্টার্ট হয়ে গেল, গরম ঠান্ডা ওদের তো কোনো কথাই নেই। আর এই দেখো যাওয়ার লগে লগে বরযাত্রী আদর যত্ন সমাদর করা শুরু হয়ে গেল। আর এদিকে চলে গেলাম খেতে, খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তারপর দেখো এই একটা মানে পরিস্থিতি, মেয়েকে কোলের থেকে সরাচ্ছে, নিয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখার মতন না, মানে এত খারাপ লাগে, মানে এত কান্না করছে, মানে নিজের সময়টুকু মনে পড়ে যায় যে হ্যাঁ, মানে বিয়ের পর যে মেয়েদের জীবনটা যে চট করে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মানে মানে কীরকম লেগে গেছিলো, মানে কী বলবো। তো আমি সেখান থেকে সরে চলে এসেছি, আমি মেয়ের লগে খেলা করছিলাম। তো দেখো কীভাবে কান্না করছে, মেয়েকে বিদায় দিচ্ছে। আর আমি গেলাম আবারও যে না ওখানে একটু থাকাটা দরকার, একটু না একটু দেখি। মেয়েটাতে কেঁদে কেঁদে একদম শরীরটা খারাপ করে দিচ্ছিলো, আর আমার নিজেরই কান্না পেয়েছিলো। আমরা কিন্তু বরযাত্রী পেটি, কিন্তু আমারই কান্না পেয়ে যাচ্ছিলো। কি বলবো বলো, কী যে মেয়েদের কপাল না, এত ছোটোর থেকে বড় হয়ে এক জায়গায় আর চলে যেতে হয় অন্য জায়গায়। তো গিয়েও তো যদি ভালো বাড়ি হয় তো আরেকটা দূরত্ব পায়, আর যদি একটু উল্টাপাল্টা হয় তাই কত কথা, কত রকম, কত কিছু সহ্য করতে হয় মেয়েদের, তাই না। তো আমাদের বিয়ে ছিয়ে সব দেখা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি ঘরে। তো ঘরে গিয়ে মাসির বাসায় থাকবো। দেখো রাস্তাটার অবস্থা।